কাঁচা কলার দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকে এমন একটা রান্না দেখাবো যেটা দিয়ে মাছ মাংস ছাড়াই কিন্তু এক প্লেট ভাত নিমিষে শেষ করে ফেলতে পারবে। আর এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো, ঠিক আছে? তাহলে চলো চটপট দেখে নেই আজকের রেসিপি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। নিরামিষ যে এত মজা লাগে আজকের এই রান্নাটা না দেখলে বুঝতেই পারবে না, আর না করে খেলে তো আরও বুঝতে পারবে না। আর খেতে হলে অবশ্যই রেসিপিটা ফলো করতে হবে। আর সেই জন্যই বলছি যে এরকম টেস্টি টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সাথে থাকবে, ঠিক আছে? আর আজকে আমি আলু আর এই যে কাঁচা কলা কেটে ভিজিয়ে রেখেছি ডুমো ডুমো করে, এই আলু আর কাঁচা কলার নিরামিষ করব, যা কিনা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। মাছ ছাড়াও এটা দিয়েই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। প্রথমে আলুটাকে ভেজে নেব। যে কোনো রান্নায় সবজিটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায়। হলুদ ছাড়া সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এবার 2 মিনিট এটা ভাজার পরে কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। এটাও একই সাথে আরও 2 মিনিট ভেজে নেব। দু মিনিট প্রায় 4 মিনিট, মানে 4-5 মিনিট হবে এরকম সময় ধরে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এই ফ্রাইং প্যানেই তেল দিয়ে দেব। এটা তেজপাতা ছিঁড়ে দুটো করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিব গোটা জিরা, গোটা রাঁধুনি, এটা সম্পূর্ণ নিরামিষ করা যায় কিন্তু আমি আজকে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ ছাড়াও এটা দারুণ মজা লাগে, আর পেঁয়াজ দিয়েও মজা লাগে, দুটোই ভালো লাগে। তোমাদের যেরকম ইচ্ছে খেতে পারো। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম হয়ে আসলে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। জিরা বাটা দিয়ে দিচ্ছি সামান্য, একটু আদা বাটা দিচ্ছি। যদিও লোকে বলে আদার সঙ্গে নাকি কাঁচকলার দারুণ শত্রুতা, এই দুটোকে নাকি একসাথে দেওয়াই যায় না। তা অবশ্য ঠিক, আদা দিলে কাঁচা কলার তরকারির স্বাদ নষ্ট হয়, স্বাদটা যেরকম হওয়ার কথা সেরকম হয় না। কিন্তু আজকে আলু আছে সাথে, যার কারণে আমি একটু দিয়ে দিলাম হালকা করে, সামান্য একটু জল দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এটা তিরিং বিরিং করে ছিটানো শুরু না করে, হলুদ দিলেই একদম ঠান্ডা
মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। হয়ে গেছে, এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। লবণটা ঝোলের উপর পরে দিব, যেহেতু কাঁচা কলা এবং আলু দুটোই আমি লবণ দিয়ে ভেজেছি। এত সিম্পলি অথচ এত মজার রান্না, কি আর বলবো বন্ধুরা। কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এখন মটরশুঁটির সিজন, তাই দিতে পারছি। অন্য সময় মটরশুঁটি ছাড়াও এতে রান্না করা যাবে। আর মটরশুঁটিকে কিন্তু ডিপ ফ্রিজে পলিথিনের ভিতরে ভালো করে আটকে রেখে দেওয়া যায়, সারা বছর খাওয়া যায়। এবার বন্ধুরা পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিব সামান্য ধনিয়া গুঁড়ো। এবার ঢেকে দিয়ে জ্বালাতে পর্যন্ত ওয়েট করব। ঢাকনা খুলে লবণটা দেখে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আর সামান্য একটু লবণ লাগবে, কারণ ঝোলে কিন্তু আমি এর আগে লবণ দিইনি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা কলা গলতে বেশি সময় লাগে না। আলুটা সিদ্ধ হলেই মনে করতে হবে যে কাঁচা কলাও নিশ্চয়ই সিদ্ধ হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলো না, ঠিক আছে? কয়েকটা আলু আর কাঁচা কলা একটু ভেঙে দিচ্ছি, যাতে করে তরকারিটা একটু মাখো মাখো হয়। হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। কিন্তু নামানোর পর দেখবে আরও ঘন হয়ে যাবে। ডালটা বন্ধ করে দিয়েছি। তরকারিটা নামিয়ে নিচ্ছি, আর সেই সাথেই আজকের ভিডিও শেষ হয়ে যাচ্ছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, লাইকটাও দিয়ে যেও, ঠিক আছে? আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। তার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সাথে থেকো, যাতে করে আমি এলেই তোমরা বুঝতে পারো যে আমি এসে গেছি। টাটা।